আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন যাবৎ আপনাদের সাথে অনলাইনের মাধ্যমে আছি। কিছু জিনিস দেখতেছি। গতকালকে একটা দেখেছি ভিডিও। আমাদের প্রাণপ্রিয় ভাই, জুয়েল ভাই, উনি একজন আমি মনে করি গরিবের হাতিম তাই। আমি মনে করি। কারণ গরিব মানুষে উনি যেভাবে সাহায্য সহযোগিতা করেন, উনার বাড়ি হলো ময়মনসিংহ। জুয়েল সাহেব উনি একজন ইঞ্জিনিয়ার। তো উনার মুখে কয়েকটা কথা শুনলাম কালকে। আমি একটা কথা বলতাম আগে, আর আমরা একটা শুনে আসতাম। সেটা হলো যেটা শুনে আসছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু জুয়েল সাহেবের কথাগুলো শুনে আমার মনে হলো শিক্ষা জাতির মরণদণ্ড। এখন মেরুদণ্ড নেই। আপনি একজন শিক্ষিত এবং একজন ইঞ্জিনিয়ার মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন। আপনার মুখ থেকে এইসব ফালতু ভাষা কথা আসে, এইসব শিক্ষামন্ত্রীর ব্যাপারে কথা আসে। আপনার কি এতটুকু লজ্জা হলো না যে শিক্ষামন্ত্রী কি জন্য এগুলো করছে? ছেলেপেলেগুলো যেন সুশিক্ষিত হতে পারে বই থেকে। প্রশ্নপত্র বিসিএস না সিসিএস এর প্রশ্নপত্র দিয়েছে, সেটা কি তার দোষ? হ্যাঁ, আপনি তাকে বলতে পারেন যে আপনি এটার পদক্ষেপ নেন। কারা এই কোশ্চেনগুলা আ সাজাতে ভুল করেছে, প্রশ্নপত্রগুলো কারা লিখতে ভুল করেছেন, ওনাদেরকে ধরেন অথবা ওনাদেরকে পদত্যাগ করতে বলেন। অথবা ওনাদেরকে বহিষ্কার করেন। আপনি কথা বলতে পারেন। আর আপনি উনাকে ইঙ্গিত করে কতগুলো বাজে কথা বললেন। আমি কিন্তু আপনার পুরা ভিডিওটা দেখেছি ভাই। আপনার কাছ থেকে কখনোই আমরা এইসব আশা করি না যে আপনি একজন শিক্ষিত মানুষ। আপনার কাছ থেকে মানুষ শিখবে। আমি দেখলাম পুরোটাই উল্টা। আপনাকে এখন শিখা উচিত দুধের শিশুদের কাছ থেকে। কারণ একজন শিক্ষিত মানুষ হইলে যে শিক্ষিত হওয়া যায় তা কিন্তু নয়। যদি শিক্ষা কখনো চর্চা না করতে পারেন, ও শিক্ষার কোনো দাম হয় না। তাই বলি, সরকার আমি বিশ্বাস করি যা করতেছেন, যা করতে চাচ্ছেন দেশ ও দোষের কখনোই খারাপ উনি চান না, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মনে প্রাণে উনি কখনো চাইবেনও না। কারণ উনার মা চায়নি, উনার বাবাও চায়নি। আমি বিশ্বাস করি উনিও কখনো দেশের ক্ষতি হবে এমন কোনো বিষয় উনি করবেন না। কিন্তু জুয়েল ভাই, আপনাকে জানাই হাজার সালাম। আপনি যে এত বড় মূর্খ এটা প্রমাণ আপনি দিয়ে এলেন। যাক, খুব ভালো হয়েছে। কথা বলছেন, লোহা লোহাকে কাটে। এটা মাথায় রাখবেন।